সবাই তাকে চেনেন হাসি নামে। ঠিক নামের মতোই তার মুখে সবসময় লেগে থাকে হাসি। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সে, 2 পা, নিষ্ক্রিয়। ডান হাতেও নেই কোনো শক্তি, কেবল বা হাতটাই তার একমাত্র ভরসা। কিন্তু এই অসম্পূর্ণ শরীরের ভেতর লুকিয়ে আছে এক অদম্য মনোবল, যা তাকে আজ সবার অনুপ্রেরণা করে তুলেছে। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কমপ্লিট করেছি। এই বছর আমি অনার্স ফাইনাল ইয়ারে ফার্স্ট ক্লাস পেয়েছি। 2001 সালে দরিদ্র কৃষক দম্পতির ঘরে জন্ম নাইস খাতুনের। জন্মের পর থেকেই নানা চিকিৎসা, দৌড়ঝাঁপ, কোনো কিছুতেই পূর্ণ শক্তি ফিরে পায়নি তার অঙ্গ প্রত্যঙ্গ। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। পরিবারটির আর্থিক সামর্থ্য ছিল সীমিত, তাই মেয়ের জন্য কোনো চলনযন্ত্র কিনে দেয়া সম্ভব হয়নি। ফলে 6 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে টানা 18 বছর বাবা নজরুল ইসলামের কোলে চড়েই প্রতিদিন স্কুল করে যাতায়াত করছে নাইস। আমার আব্বু আম্মুই আমাকে পড়াশোনা করাতেন। তাদের অনুপ্রেরণায় আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ছোটবেলা থেকেই আমার বাবা মা, আমার ভাই, তারপরে আমার আত্মীয় স্বজনদের অনুপ্রেরণায় আমি স্কুলে ভর্তি হই। তারপর থেকে আমার বাবা আমাকে কোলে করে প্রতিদিন স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল শেষ হলে নিয়ে আসতেন বাসায়। বলছিলাম বগুড়ার ধুনট উপজেলার বাহালগাছা গ্রামের নাইস খাতুনের কথা। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেই তার শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং পরে ধুনট সরকারি ডিগ্রি কলেজ। প্রতিদিন বাবার সেই পথ চলা ছিল শুধু দায়িত্ব নয়, ছিল মেয়ের ভবিষ্যৎ গড়ার এক নীরব যোদ্ধার অঙ্গীকার। বাবা মা কষ্ট হয়ে পড়াশোনা করে এত দূর পর্যন্ত গেছে, আমরা খুবই খুশি। আরো বড় হোক, ভালো তারা চাকরি বাকরি করুক। সকালের থেকে কোলে পিটি হয়ে বাবা মা নিয়ে গেছে স্কুলে। আমাকে তো সবারই কষ্ট নেগছে, আমরা কষ্ট দেহে আমার আরও খারাপ ঠেকছে। এইভাবে নিয়ে যাওয়া লেখাপড়া হারাইছে, আমরা এখন খুশি। উনি বহু দূর এগিয়ে গেছে, আল্লাহ ওকে আরও ভালোবাসুক। ধুনট সরকারি ডিগ্রি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন নাইস। ফল হাতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে পুরো পরিবার। বাবা মা, ভাই বোন সবার মুখে গর্বের ঝিলিক। পিজি হাসপাতালের শিশু বিকাশ ও স্নায়ু রোগ বিভাগে আমি 5 বছর মেয়েকে চিকিৎসা করি। চিকিৎসায় শারীরিক দিক দিয়ে কিছুটা উন্নত হলেও ওখানে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ওই পরীক্ষায় ওনারা বলল যে আপনার মেয়ে শারীরিক দিক দিয়ে অক্ষম হলেও এর মেধাশক্তি অত্যন্ত ভালো, ওকে স্কুলে ভর্তি করে দেন। স্কুলে ভর্তি করে দিলে সে লেখাপড়ায় খুব ভালো করতে পারবে। আমি ডাক্তার সাহেবদের পরামর্শ মতোই বাড়িতে আসি, এসে মেয়েকে স্কুলে ভর্তি করে দেই। হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য আমার ছিল না, আমি একজন দরিদ্র মানুষ। মেয়েকে কোলে পিঠে করে আমি স্কুলে নিয়ে যেতাম, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ। মেয়ে বলছে যে সে MA করবে, মাস্টার্স করবে। মেয়ের ইচ্ছা পূরণ করব, আল্লাহ যদি শক্তি দেয়। স্কুল কলেজের শিক্ষকেরা সবসময় পাশে ছিলেন নাইসের। প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা, যেখানে যতটুকু সহায়তা প্রয়োজন হয়েছে সেখানে পেয়েছেন সহযোগিতা। শিক্ষকদের এই সহমর্মিতা তার পথকে আরও সহজ করেছে। নাইসের সংগ্রামী জীবন, তার বাবার একাগ্রতা, সব মিলে বিষয়টা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাইসের লেখাপড়ার জন্য বিধি মোতাবেক যত রকমের সুযোগ সুবিধা তার প্রাপ্য ছিল তার সবটাই আমরা ইনশিওর করার চেষ্টা করেছি। আর সবচেয়ে বেশি যে জিনিসটা ওর জন্য শুভকামনা, সেটা আমাদের সবসময় ছিল এবং ওর সারা জীবনই ওর জন্য আমাদের শুভকামনা থাকবে। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজ পথ নিজেই তৈরি করে নিয়েছেন নাইস খাতুন। একজন শিক্ষক হয়ে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়াতে চান তিনি। সরকারের কাছে আমার দাবি, আমি একজন শিক্ষক হতে চাই। রাজীব বিশ্বাস, কালবেলা।